नमस्कार बंधुरा, होम मेकर मल्लिकार एक नतून भिडियोते सबाइके स्वागत जानाई। बंधुरा बांगालिर शेष पाते एकटू चाटनी ना होले किन्तु खाबारटा जमे ना। आर समयटा जदि हय गरमेर समय ताहले तो आमेर विकल्प किछु होतेई पारे ना। ताई आमेर एकटा सुस्वादु चाटनी निये आज आमी तोमादेर सामने हाजिर हयेछि। एकदम भिन्न धरनेर एई चाटनीटी तोमरा बाड़ीते ट्राई करते पारो। ताहले चलो रेसिपिटी शुरू करा जाक। सबार प्रथमे आमी दुटो आम नियेछि। आमटाके खूब भालोभाबे धुए नियेछि। धुए पर आमी आमेर खोसाटा छाड़िये आर छोटो छोटो टुकरो करे केटे नेब। বাচ্চা বন্ধুরা আমি আমের শাঁসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে যে আমের আটিগুলো সেগুলো কিন্তু আমি ইউজ করব না, এগুলো ফেলে দেব। শুধু শাঁসটাই আমি এখানে চাটনিতে ব্যবহার করব। প্রথমে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হলে দিয়ে দেব সামান্য একটু সরষের তেল। নিয়ে অপেক্ষা করব তেলটা গরম হওয়ার। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চির একটা দারচিনির টুকরো আর তার সাথে 4 থেকে 5টা লবঙ্গ। দারচিনি আর লবঙ্গ যখন ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি কেটে রাখা আমগুলো তেলের মধ্যে অ্যাড করব আর হালকা করে একটু ভেজে নেব। আমটা তেলে দেওয়ার পর আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর অ্যাড করব এর সাথে পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর আমি মাঝে মাঝে চালাতে থাকবো। আর তারপর দিয়ে দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি আমটাকে একটু রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই সময়ে আমি অ্যাড করব এর সাথে চিনি। চিনি আমি এখানে পরিমাণ মতো দিয়েছি। তোমরা যেমন মিষ্টি টকের পরিমাণ রাখবে সেই অনুযায়ী চিনি কম বেশি করতে পারো। আমি এখানে 50 গ্রামের মতো চিনি অ্যাড করেছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো চিনি কম বেশি করতে পারো। চিনি অ্যাড করার পর চিনি যাতে গলে যায় সেই জন্য সামান্য একটু জল এখানে আমি অ্যাড করব। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র চিনিটা গলানোর জন্য একটু সামান্য চিনি এর সাথে আমি এখানে জল অ্যাড করেছি। জল অ্যাড করার পর আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে এই
মিশ্রণটিকে বা চাটনিটিকে রান্না করে নেব, তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে এক দুর্দান্ত স্বাদের আর এক ভিন্ন স্বাদের আমের চাটনি। আমার আজকের এই চাটনির রেসিপিটিতে আমি কিন্তু কোনো হলুদের ব্যবহার করিনি, না কোনো অতিরিক্ত মশলার ব্যবহার করেছি, না কিছু। শুধুমাত্র লবঙ্গ আর দারচিনি ফোড়নের জন্যই কিন্তু এই চাটনিটিতে একটি অপূর্ণবত্ব স্বাদ এনে দেয়, আর চাটনিটির গন্ধ কিন্তু খুব ভালো হয়। এই চাটনিটি শুধু ভাতের সঙ্গে নয়, রুটি, পরোটা বা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তাই আমি আমার সকল বন্ধুদের বলবো একবার অন্তত বাড়িতে এই আমের চাটনির রেসিপিটি ট্রাই করার জন্য। সাদামাটাভাবে খুবই সামান্য উপকরণে তৈরি হলেও এই চাটনিটি কিন্তু আমাদের প্রতিনিয়ত জীবনে আমরা যে আমের চাটনি তৈরি করি তার থেকে একেবারে অন্যরকম। বন্ধুরা, আমার আজকের এই আমের চাটনির রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, আর তোমাদের এই কমেন্টই আমাকে আরও উৎসাহ যোগায় নতুন কিছু বানানোর জন্য, নতুন কিছু তোমাদের কাছে নিয়ে আসার জন্য। তাই কষ্ট করে একটু কমেন্ট অবশ্যই করবে, আর পারলে একটা লাইক করে দিও বন্ধুরা। যারা আমার ভিডিওটি আজকে প্রথমবার দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এই ভিডিওটিতে এতক্ষণ সাথে থাকার জন্য সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকল বন্ধুদের জানাই টাটা।